আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি বললেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। আজ বুধবার 5ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেনীর সোনাগাজী সাবেক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তারেক রহমান। এরপর জানাবো, হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আবাস ভেঙে শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট তৈরির দাবি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সকল আবাসস্থল ভেঙে সেখানেই ভবন তৈরি করে শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এই দাবি জানান। এদিকে সেনাপ্রধানের সঙ্গে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের চিফ অব স্টাফের সাক্ষাৎকার। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সশস্ত্র বাহিনী সেনাপ্রধান জেনারেল মামাদো জেফিরিন। আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এবারে জানাবো, পুলিশকে দুটি পিকআপ উপহার দিল হামিম গ্রুপ। সাভারের আশুলিয়া শিল্প পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দিয়েছে একে আজাদের হামিম গ্রুপ। এদিকে এ মাসেই রাকসু নির্বাচনের ঘোষণার রোডম্যাপ এবং তফসিল। চলতি মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল প্রকাশিত হবে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। অধ্যাপক ড নাকিব বলেছেন, এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। এবং সর্বশেষ জানাবো, উত্তরবঙ্গে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার। পেট্রোল পাম্পের সামনে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট 9 ঘণ্টা পর প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার জেলা প্রশাসক হোসনে আফরোজের ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তদন্ত কমিটি গঠন এবং আগামীতে উচ্ছেদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার পরিপ্রেক্ষিতে সাধারণ পেট্রোল পাম্প মালিকরা এই ধর্মঘট প্রত্যাহার করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমরা স্বৈরাচারকে বিদায় করেছি তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠা করব। বুধবার 5ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেনীর সোনাগাজী সাবেক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন, কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। বিএনপির নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি করছে। তারা যেন আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সবাইকে অনুচরদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন। তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কার বলে সব প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে এটি কোনো ষড়যন্ত্র কিনা। বিষয়টি দীর্ঘায়িত করলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব, তত দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। বিএনপি ছাড়া আগে কেউ সংস্কারের কথা বলেনি উল্লেখ করে তিনি বলেছেন, যে সময় স্বৈরাচার অস্ত্রের জোরে রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল, সে সময় বিএনপি ছাড়া আর কেউ সংস্কারের কথা বলেনি। শুধুমাত্র এক বিএনপি বলেছিল, কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে এই স্বৈরাচার একদিন বিদায় হবে, বাংলার মাটিতে তাদের পতন ঘটবে। হাসিনার বিচার দাবি করে তারেক রহমান বলেছেন, এত হাজার মানুষের আত্মত্যাগ
ত্যাগে আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার আগে হাজারো মানুষ হত্যা, জখম ও পঙ্গু করেছে। এসবের জন্য যারা দায়ী সেই মানুষগুলোকে অবশ্যই আমাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিশেষ করে তাদের যে নেত্রী ৫ই আগস্ট পালিয়ে গেছে তার যদি বিচার না করা হয়, তাহলে যারা এত বছর ধরে খুন ও জখম করেছে তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাসা ভেঙে শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট তৈরির দাবি। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সকল আবাসন ভেঙে সেখানে ভবন তৈরি করে শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বুধবার ৫ই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই দাবি জানান। আব্দুল হান্নান মাসুদ পোস্টে লিখেছেন, খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীদের আবাসন ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি। এদিকে আরেক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে। প্রসঙ্গত, আজ শেখ হাসিনার পতনের ৬ মাস পূর্ণ হচ্ছে। সে উপলক্ষে বুধবার রাতে জুলাই আগস্টে অভ্যুত্থানে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবে বলে প্রচার করেছে আওয়ামী লীগ। এরপরই খুনি ও ফ্যাসিস্ট পলাতক আসামির ভাষণের প্রতিবাদ জানাতে ভাষণ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানের ভিডিও ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেনাপ্রধানের সঙ্গে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের চিফ অব স্টাফের সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মামাদো জেফিরিন। বুধবার ৫ই ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসস্থ সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাতের জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সশস্ত্র বাহিনীর চিফ স্টাফকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, অর্থাৎ তিনিও সেই দেশের আফ্রিকান রিপাবলিকান সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পূর্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর সশস্ত্র বাহিনী স্টাফ শিখা অনির্বাণের পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ৫ দিনে সরকারি সফরে বাংলাদেশে আগমন করে। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, বিপ শট এবং কক্সবাজারের এরিয়া সহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন। পুলিশকে দুটি পিকআপ ভ্যান উপহার দিল হামিম গ্রুপ। সাভারের আশুলিয়া শিল্প পুলিশকে দুটি পিকআপ উপহার দিয়েছে হামিম গ্রুপ। বুধবার ৫ই ফেব্রুয়ারি বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পোশাক কারখানাটির সামনে এই গাড়ি দুটি হস্তান্তর করা হয় পুলিশকে। এ সময় হামিম গ্রুপের এমডি একে আজাদের পক্ষে গাড়ি দুটি হস্তান্তর করেছেন আশুলিয়া জোনের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন অবসরপ্রাপ্ত এবং শিল্প পুলিশের পক্ষ থেকে গ্রহণ করেছেন শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনের নির্বাহী পরিচালক কর্নেল এএমএন কবির এবং নির্বাহী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতারুজ্জামান অবসরপ্রাপ্ত, নির্বাহী পরিচালক মেজর মোহাম্মদ আওরঙ্গজেব অবসরপ্রাপ্ত, নির্বাহী পরিচালক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান আনিস অবসরপ্রাপ্ত, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ কাজী রাফিউদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার মোহাম্মদ লোকমান হোসেন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহ আলম, সহকারী জেনারেল ম্যানেজার কাজী শহীদুল ইসলাম।